আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসেন তাকে 4টি পরীক্ষা দেন। এই 4টি পরীক্ষার মাধ্যমে আমার আল্লাহ তাকে জাস্টিফাই করেন। আমার আল্লাহ তাকে পরীক্ষার মাধ্যমে তার সম্মান মর্যাদা আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। মনে রাখতে হবে, পরীক্ষা আসলেই কিন্তু ছেলেরা যখন পরীক্ষা দেয় তখন তার প্রমোশন বাড়ে। 1 থেকে 2 ওঠে, 2 থেকে 3-তে ওঠে, 3 থেকে 4, 5 এইভাবে ওঠে। তে পরীক্ষা দিলেই কিন্তু সম্মান বাড়ে। ঠিক তদ্রূপভাবে নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, পরীক্ষায় ফার্স্ট ডিভিশন হয়েছেন, আল্লাহ তাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, এই গোটা দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার হল। এটা মুমিনের জন্য একটা পরীক্ষা হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানায়া দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব কয়েকটা বিষয়ের মাধ্যমে, মালের ক্ষতির মাধ্যমে, ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, এইগুলা দিয়ে আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিব। আর পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিব, আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দিব। এই জন্য বাবা, পরীক্ষা আমাদের মাঝে আসবেই। আল্লাহ কখনো আমাদেরকে কষ্ট দিয়ে পরীক্ষা নেবেন, আল্লাহ কখনো আমাদেরকে টাকা দিয়ে পরীক্ষা নেবেন, আল্লাহ কখনো আমাদেরকে রিজিক না দিয়ে পরীক্ষা নেবেন। আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা অভাবে পরেও আমি আল্লাহকে স্মরণ রাখে কিনা, আমি আল্লাহকে ভালোবাসি কিনা। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী দিনের কান লাগায় আপনি কথাগুলা শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে আমার আল্লাহ ভীষণ ভালোবাসেন, পছন্দ করেন, আল্লাহ তাকে 4টি পরীক্ষা দেন। এই 4টি পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, দুনিয়াতে আমার আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবেন, এমনকি কিয়ামতের মাঠে আমার আল্লাহ সম্মান বাড়াবেন। মৃত্যুবরণ করতে দেরি হবে, আমার আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। কি এমন 4টা পরীক্ষা, কি এমন 4টা পরীক্ষা শোনেন। হে আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, কথাগুলো দিলের কান লাগায় শোনেন। কি এমন পরীক্ষা? প্রথম ধাপ হচ্ছে, আপনি যখন দোয়া করবেন আপনার দোয়া দেরিতে কবুল হবে। আপনার দোয়া দেরিতে কবুল হবে। আমরা তো পাগল হয়ে যাই, হুজুর দোয়া করি কবুল হচ্ছে না কেন? আমরা একেবারে অস্থির হয়ে যাই, টেনশন হয়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়, হাই হতাশে পড়ে যায়। না, আল্লাহ যেই বান্দাকে ভালোবাসেন তার দোয়াটা আমার আল্লাহ দেরিতে কবুল করেন। এটাও কিন্তু একটা পরীক্ষা। আপনি তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, নফল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সাদাকা, হালাল ভাবে ইনকাম সবকিছু আপনার ঠিক আছে, তারপরও দোয়া করলেও দোয়াটা দেরিতে কবুল হওয়াই হচ্ছে আমার আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা নিচ্ছে। এক আল্লাহর বান্দা কাবা শরীফে গিয়া হজ করতেছেন, অনেকবার সে হজ করেছেন, তার সাথে তার একজন শাগরিদ গিয়েছেন। তো উনি বলতেছেন লাব্বাইক লাব্বাইক, কিন্তু আসমান থেকে একটা এলান আসে, লা লাকা লাব্বাইক, তোর লাব্বাইক আমি আল্লাহ কবুল করি না। এই শাগরিদ বলতেছে, হুজুর যতবার আপনার সাথে আমি আসছি হজ করার জন্যে, আপনি লাব্বাইক বলেন আর আকাশ থেকে যেন কি একটা আওয়াজ হয়, বলতেছে লা লাকা লাব্বাইক। তাহলে এতবার কেন আপনি হজ করতে আসেন? যতবার আসেন ততবারই আপনার হজ কবুল হয় না, তারপরও কেন আসেন, তারপরও কেন আসেন, তারপরও কেন আসেন? এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, ওই আল্লাহর ওলি পিয়ারা বান্দা কি জবাব দিলেন শুনেন, তার কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। এই আল্লাহওয়ালা বুজুর্গ তার শাগরিদ, তার মুরিদকে বলা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি কাবা শরীফে আমি প্রত্যেক বছর আমি 2-3 বার করে আমি আসি, তোমাকে সাথে নিয়ে আসি। আমি যখন বলি লাব্বাইক, আকাশ থেকে কে যেন বলে লা লাকা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হয় না। ওই শাগরিদকে বললেন, শাগরিদ রে, আচ্ছা তুমি বলো, আল্লাহ ছাড়া কি আমাদের দ্বিতীয় কোনো মাবুদ আছে নাকি না?
সাগরের দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার নিয়ম হলো, ভিক্ষুক যদি এক ঘরে গিয়া ভিক্ষা না পাই অপর ঘরে গিয়া ভিক্ষা তালাশ করে পাওয়া যায়। অপর ঘর থেকে যদি তাকে না করে তাহলে তৃতীয় নাম্বার ঘরে যায়, তৃতীয় নাম্বার ঘরে পাওয়া যায়। তাহলে ভিক্ষুক যদি এক ঘরে গিয়া যদি না পাই তাহলে অন্য দরওয়াজা তার জন্য খোলা আছে, অপশন আছে। কিন্তু সাগরে তুমি জানো নি আমার আল্লাহর তো কোনো দ্বিতীয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ একক, আল্লাহ কাহারও কাছে জন্মগ্রহণ করেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই। আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহর দরবার ছাড়া যাওয়ার মতো কোনো দরবারও নাই। এখন আমার আল্লাহকে আমি বলতেছি লাব্বাইক, আকাশ থেকে আমার আল্লাহ আমাকে বলতেছেন লালাকা লাব্বাইক, তোর লাব্বাইক কবুল করি নাই। ও সাগরে তুমি জানো নি আল্লাহর দরবার ছাড়া যেহেতু অন্য কোনো দরবার নাই, আমার আল্লাহ যতই না করক তত বেশি আমি বলতে থাকবো। যখনই আমার আল্লাহর মন মানসিকতা নরম হয়ে যাবে তখনই আমার আল্লাহ বলবে হা লাব্বাইক। সাগরে তুমি যেমন শোনো আমিও শুনি, কিন্তু আল্লাহর দরবার ছাড়া তো দ্বিতীয় কোনো দরবার নাই। তাহলে কার কাছে আমি যাব? আমার আল্লাহ না করতেছেন, পছন্দ হলে হা করবেন। আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ খুশি হয়ে বলতেছে বান্দা যত বছর তুমি আসছো তোমার হজ কবুল করে নাই, তত বছরের হজ আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা বান্দিকে আমার আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, তার কাছ থেকে চারটা পরীক্ষা নেন। এক নাম্বার হলো দোয়া যখন আপনি করবেন আপনার দোয়াটা আমার আল্লাহ দেরিতে কবুল করবেন, আপনার দোয়াটা আমার আল্লাহ সময় নিয়ে কবুল করবেন। হাই হতাশ করা যাবে না। যেই সময় দোয়াটা কবুল হবে, যেই সময় আপনার জন্য উপযুক্ত এবং আমার আল্লাহ সেটা বুঝেই কিন্তু আপনার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেবে। এটা হলো এক নাম্বার, দেরিতে দোয়া কবুল করে নেবেন। দুই নাম্বার হলো ঘন ঘন বিপদ দিয়ে আমার আল্লাহ আপনাকে পরীক্ষা নেবেন। ঘন ঘন বিপদ, একটার পর আর একটা বিপদ। সন্তান অসুস্থ, সন্তানকে চিকিৎসা করাচ্ছেন, সন্তান সুস্থ হয়েছে, সন্তানের পর আবার সন্তানের মা অসুস্থ। এই যে একটার পর একটা বিপদ আপদ বালা মুসিবত আপনাকে ঘিরে ধরবে, আপনাকে ঘিরে ধরবে, আপনাকে ঘিরে ধরবে। এটাই আল্লাহ পাকের তরফ থেকে আপনার জন্য বিশাল একটা পরীক্ষা। আল্লাহ দেখেন যে আমার বান্দা পরীক্ষায় পড়ে, কঠিন বিপদে পড়ে, কঠিন মুসিবতে পড়ে আমাকে ভুলে কিনা অথবা আমাকে স্মরণ করে কিনা। কবে সুখ হায় কবে দুঃখ হায় হে কানা মে দুনিয়া হায়। এই যে দুনিয়াতে আপনি বসবাস করতেছেন, এই দুনিয়াটা কখনো সুখ আবার কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না। এই দুনিয়াতে কখনো আপনি পরিপূর্ণ সাকসেস হতে পারবেন না। আপনি মনে করতেছেন আপনার চাইতে যারা টপ লেভেলে যারা আছে, যারা বিলাসবহুল বাড়িতে বসবাস করে, অট্টালিকা বিল্ডিং এবং ডুপ্লেক্স ট্রিপ্লেক্স এইরকমভাবে যাদের পাজারো গাড়ি আছে, এয়ার কন্ডিশন গাড়ি আছে, আপনি ভাবতেছেন তাদের পোশাক আশাক, তাদের লেবাস লুপাস দেখে আপনি ভাবতেছেন মনে হয় তারা সুখী না। এটা কোরআনের আয়াত। আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে পরিপূর্ণ সাকসেস বানাইয়া পৃথিবীতে পাঠান নাই। একটা মানুষ তখনই সাকসেস হতে পারবে যখন সে জান্নাতি হতে পারবে। যত ধনী দেখেন তত কিন্তু সুখী না। কত ধনাঢ্য মানুষেরা আমাদের কাছে ফোন দেয়া বলে হুজুর এই সমস্যা সেই সমস্যা। বললাম যে হজরত আপনার তো ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, বিভিন্ন ইন্ডাস্ট্রিজের মালিক, বিভিন্ন কোম্পানির মালিক, টাকা পয়সার অভাব নাই, তাহলে এমন কষ্ট কেন? তখন বলে হুজুর জাতির জন্যে রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, হাড় ভাঙ্গা পরিশ্রম করেছি, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না, এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? তাহলে বন্ধুরে আমার শোনা, ঘন ঘন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে পরীক্ষা নেবেন। এই পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে হবে। হাল ছাড়া দেওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুখে দুঃখে আমার আল্লাহকে স্মরণ রাখতে হবে। কষ্ট পাইলেও আমার আল্লাহকে ভোলা যাবে না, সুখে থাকলেও আমার আল্লাহকে ভোলা যাবে না। সেই নিয়মটা আপনার মাথার ভিতরে রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে অপমান এবং মানুষের অবহেলার সম্মুখীন আপনি হয়ে যাবেন। অপমান, টাকা পয়সা নাই, মানুষ আপনাকে সম্মান করে না।
এই দুনিয়াটা হচ্ছে একটা রঙ্গলীলা খেলা, চাকচিক্য। যার কাছে মানি আছে তার সম্মান আছে, যার কাছে মানি নাই তার সম্মান নাই। না, আর আমার আল্লাহর কাছে কি জানেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর কাছে তার সম্মান বেশি, যে বেশি তাকওয়াবান হবে তার সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবেন। তাহলে 4 নাম্বার হলো তার প্রিয় জিনিস। তার প্রিয় জিনিস, মনে করেন আপনার একটা প্রিয় জিনিস আপনার কাছ থেকে হারিয়ে যাবে, একেবারে প্রিয় জিনিস আপনার কাছ থেকে কেড়ে নিবেন। আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা নেয়। যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় জিনিসটা আমার আল্লাহ পরীক্ষা নিছে না? এইরকমভাবে আল্লাহ আপনার কাছ থেকে প্রিয় জিনিসটাকে হারিয়ে আমার আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা নেবেন। আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমি আল্লাহকে কতটুকু ভালোবাসেন। এই জন্যে পরীক্ষা আসলেও, বিপদ আসলেও আল্লাহর কাছ থেকে কখনো আমাদেরকে যাওয়া যাবে না। আল্লাহর দরবার ছাড়া কোনো দরবার নাই, আল্লাহর দরবার ছাড়া যাওয়ার কোনো প্রসেস নাই। এই জন্যে বাবা, সুখে দুঃখে সর্বহালতে আমরা আল্লাহর কাছে আমরা